নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা একবার বাজারে গিয়েছিলাম, গিয়ে চলে এসেছি। তাড়াহুড়োর মধ্যে গেলাম, আবার চলে এলাম। আর এখন রান্না বান্না করে মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আবারও যাব। তো দেখি কি মাছ নিয়ে এলো। তো আমি যখন আসি তখন ও মাছ নিয়ে পৌঁছায়নি। আমি জিনিসপত্রগুলো বের করে দিয়ে চলে এসেছিলাম। তো এখন যাব, খাবার টাবার রেডি করব। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের কিন্তু প্রচণ্ড গরম রেখেছে। এদিকে রান্নাটা করে নিচ্ছি, ডাল হচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি। আর কিছুটা মাংস আগের দিন তুলে রেখেছিলাম, সলিড মাংস, সেটা দিয়ে পকোড়া বানাবো। বোন পকোড়া খাবে বলছে কালকের থেকে, তো বানানো হয়নি, আজকে বানিয়ে দেব। আর আজকেও সেই একই পরিস্থিতি তৈরি হলো, ভাত বসিয়ে দিয়ে বাজারে চলে যেতে হলো মুনের ভরসায় দিয়ে। মুনের বাবা ফোন করেছে, ভাত বসিয়েছি, বলছে এক্ষুনি পাল্লা বের করে দিয়ে যান। গাড়ি ছেড়ে দিয়েছি, চলে যেতে হলো বাজারে। এখন রান্না করে নিয়ে আবারও যাব। তেলটা গরম হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নেব। ওদিকে মুনের বাবা হয়তো এতক্ষণে বাজারে এসে গেছে। আমি থাকলে একটু সুবিধা হয়, একটু দোকানটা গুছাতে পারি, কিন্তু না থাকলে খুবই সমস্যা হয়। কিন্তু কিছু করার নেই। আবার এদিকে মুনকে একটা রেডি করানোর ব্যাপার থাকে, সকাল টাইমটা খাওয়ানোর ব্যাপার থাকে, রান্না বান্না থাকে, হয় না ওইভাবে। মুনের বাবার জন্য ভাতটা আগে থেকে বেড়ে রাখি, কারণ খুব গরম থাকে তো, আর প্রচণ্ড গরমও দিচ্ছে বাইরে, খেতে অসুবিধা হয়। আমি যেন সাথে সাথেই খাই, বেলা হয়ে যায়, একটু বেড়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে। অল্পই খায়, এই কটাই খাবে, কিন্তু সকালে দুটো না খেলে হয় না। বেশি নিয়ে গেলে খেতে পারে না, কাস্টমার থাকে, আর ওইভাবে খাওয়া যায় না। এই যে পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, এবার নামিয়ে নেব। বাড়িতে কাঁচা লঙ্কা নেই, তাই গাছে থেকে লঙ্কা তুলে আলুটা মাখবো। এই তো এই একটা, মুন দেখতে পাচ্ছে না, বড্ড ছোট ছোট তো লঙ্কাগুলো। এই চলো ওঠো, এখানে আরো একটা আছে, তুলে নাও। যা হয়েছে আমাদের খাওয়ার মতোই তো, অনেকগুলো। চলে এসো। মুন এদিকে স্নান ধান করে একদম রেডি হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। আর একটু আলু ভাতে দিয়েছিলাম। আর এদিকে এই যে পকোড়া, সবার ভাত একসঙ্গে বেড়ে দিয়েছি। মুন খেতে বসে গেছে। মুন আগে ডাল দিয়ে মাখিয়ে দেবো তোমার, মাকে নি তুমি নিতে পারবে? আলুগুলো খাবো না। আলুগুলা একটু খেতে হবে। মুনের আজকের খাওয়াটা খুব সুন্দর হচ্ছে না সকালে, একটু আলুগুলা ওর সঙ্গে খেয়ে নেবে। আর তুমি আনবে বাতাবি লেবু। বাতাবি লেবু কালকের ভালো লেগেছিল। ভালো। হ্যাঁ, মুন কিন্তু লেবুটা কালকে খুব ভালো খেয়েছে। মুনের বাবার জন্য এই যে ভাত রেডি করে নিলাম, একটু আলু সেদ্ধ দিয়ে দিই। কতটা কি খাবে জানি না, অল্প অল্প করে নিয়ে যায়। খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে, 9:45 বাজে, এই যে হাতে আর সময় নেই। এই যে কাঁটার থেকে মাছ নিয়ে এলাম, আর আজ বৃহস্পতিবার, দুদাগ মাছে 18 কিলো মাছ হয়েছে। মানে তেল খরচাটুকুই হবে যা মাছ হয়েছে। মাছ কিনতেও পারলাম না। খালি সস্তা হয়ে গেল, খালি সস্তা হয়ে গেল। বড় সিলাবার রূপচাঁদ চলে এসো, বড় সিলাবার রূপচাঁদ চলে এসো। এদিকে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। সস্তায় নিয়ে যাও, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। বড় সিলাবার, বড় সিলাবার রূপচাঁদ।
এদিকে দাম কমে হচ্ছে, সস্তায় নিয়ে যাও। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তা, এদিকে এ বড় রূপচাঁদ, বড় রূপচাঁদ সিলাবার চলে এসো, বড় সিলাবার, বড় রূপচাঁদ চলে এসো, জ্যান্ত মাছ এদিকে। এই যে মুন এদিকে রেডি হয়ে গেছে। মুন বাবার ভাতটা ধরো, চলো আমি তালাটা মেরে নিই, তারপর নিচ্ছি। সরে যাও, সরে যাও। সাইকেলের গায়ে টানিয়ে দাও তো ব্যাগটা। এতটাই রোদ্দুর দিচ্ছে যে আমাদের এখান থেকে এইটুখানি গেছি আর এসছি, এত কষ্ট হচ্ছে। আবার এই যাচ্ছি, আর মুনের বাবা তো কত রাস্তা মাছ নিয়ে আসে, অনেকটা রাস্তা যায় আসে, আবার এই বসে মাছ বিক্রি করে। সাইকেল চালাবো, সব গুটিয়ে নিই। রেগুলার একই সময় ব্যস্ততাটা থাকে, আমার কিছু করার নেই। মন তো রোদ সহ্যই করতে পারছে না একদম। বাজারে এসে পৌঁছালো। রূপচাঁদকে সিলাবার চলে এসো। আরে 2 পদে মাছ ছিল, 5 কিলো মাছ পাইকারি দিয়েছে। মাছ হয়নি না? হচ্ছিল, আমি দেখলাম যে কিছু নিয়ে যাই, অন্তত গাড়ির তেল খরচাটা হোক, তাহলে গাড়ি চলে যাবে। গাড়ির তেল খরচাটা না কিনলে ফিরে আসবে। রূপচাঁদ চলে এসো। এদিকে লোটে মাছ উঠেছে তো ভাগে ভাগে। লেবু দিয়ে ডাল, লেবু আর ডাল মিক্স করা। লেবু হয়েছে ডালে, খেয়ে নাও দুটো। সকালের খাওয়াটা দুপুরে তো রান্না বান্না দেরি হয়, এখান থেকে গিয়ে রান্না করব। তারপরে বুলানো সামলা না, আমি বুলানো সামলা না, আমি মুনের বাবা কিন্তু সামলা কিনে রেখেছে। কদিন ধরে আমি সামলা খাবো বলছি, পাচ্ছি না। আজকের এত রোদ্দুর ছেড়েছে, মাঝে মাঝে মনে হচ্ছে মাথা ঘুরে যাবে, প্রচন্ড রোদ্দুর। একটু হাওয়া বাতাসও নেই। খেতে খেতে আবার আমার হাতে দিল কিছুটা। 95। আয় 12 টাকা সোজা আনবে, 12 টাকা সে তো। 1 কিলো রে যান, 1 কিলো রে যান, 1 কিলো রে যান, 1 কিলো রে যান, 1 কিলো রে যান। লোডে না 1 কিলো রে যান, লোডে 1 কিলো রে 60, 1 কিলো রে 60 টাকা, 1 কিলো রে 60 টাকা। হাফ কিলো রে তেরে 1 কিলো রে যান, 1 কিলো রে যান। 12 টাকা। দুটোই 12 টাকা। 1 টাকা বেশি দিলাম তো। কিলো কিলো যান, 1 কিলো রে যান, 1 কিলো রে যান, 1 কিলো রে যান, লোডে 1 কিলো রে যান। ওই কোনটা দেবো? আরেকটা দেবো। লোডে না 1 কিলো রে যান, লোডে 1 কিলো রে যান, লোডে 1 কিলো রে যান। 125। 125। আবার কোনটা দেবো বাবা? না কম দিলে হবে না। তুমি ওই মাছ যেখানেই যাও 15 টাকা ছাড় নিচে পাবে না, এটুকু বললাম। তুমি এখান থেকে পাশে যাও ফিজিক্যাল কাছে, ওটি নিয়ে বসে আছে। এটা আমি যদি ফিরে আসবো টাকা, এটা 3 টাকা কম, 120। মানে যেখানে যাই সেখানে তো ফিরে আসবো, গাড়ির তেল খরচাটা হোক অন্তত। আর কি দেবো? যেখানকার মাছ হোক, মাছ খাও ভালো মাছ। এটা 100 টাকা।
আমি আজ যাই বাউনঘাটা বানতলা। না 1 কিলো হয়নি, ওটা 830 গ্রাম হয়েছে, ওটা 100 টাকা দাম হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই 5টা টাকা দে না। আজকের একদম বাজার নেই, এই কটা মাছ তাও তো দেরি হচ্ছে। কটা দেবো দাদা? এই ছেলে কি হলো? এই কটা মাছ এনেছে, এখন বাজে বেলা 12টা, এখনো পর্যন্ত 4টে মাছ রয়েছে। এত বাজার খারাপ, এই ট্রেনেও হয়নি। হ্যাঁ, আমি বাজারটা নিয়ে বাড়ির দিকে যাই, রান্না করি। সামলান কিনেছে, ওটা চিংড়ি নিয়েছো? এই চিংড়ি নিয়েছি। কি রান্না করবো? কি চিংড়ি দিয়ে সামলা করবে, আর গাছ থেকে কলা নিয়ে যাবে, কলা নিয়ে রূপচাঁদ মাছ কলা দিয়ে রান্না করবে। টমেটো আছে তো? বাজারে গেলাম আর অনেক কাজ মেটালাম। মুনের আধার কার্ডও সমস্যা হয়ে আছে, সেগুলো সব মেটালাম। আর বাজারেও ছিলাম অনেকক্ষণ বসে, এখন বাড়িতে আসলাম। এখন বাজে 12টা, আর প্রচণ্ড গরম দিচ্ছে। এতটা গরম যে গা জ্বালা করছে। মুনের বাবা তো 4টে মাছ নিয়ে এখনও বসে আছে, এত বাজার খারাপ। আর আমি বাজারঘাট নিয়ে এলাম, এখন রান্না বান্না করবো। বাজার থেকে এসে স্নান ধান সেরে নিলাম, এখন বসেছি সবজি কাটতে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, অনেকগুলো কাজ মেটাতে হলো তো, ওই জন্য। আর মুনির বাবা তো ব্যবসায় যায়, ও বাড়ির কোনো সমস্যা মেটানোর সময় ওর হাতে নেই। যা সমস্যা হয় সব আমাকেই মেটাতে হয়। আর আসার সময় এই যে আমার দিদির জায়গার ওপরে কলা গাছ বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে। সেই কলা হয়েছে গাছে, তো সেখান থেকে 4টে নিয়ে এলাম। মাছ দিয়ে ঝোল হবে, আর গাছের পেঁপে অর্ধেকটা রয়েছে, আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে। মনের জন্য একটু ফল নিয়ে এলাম, লেবু, বাতাবি লেবু, আর এই যে কলা। লেবুটা খুব পছন্দ করে মন। তো এখন এই সবজিগুলো কেটে নেব। আর শাপলাগুলো তো সকালে কেনা ছিল, একদম শুকিয়ে গেছে। এই যে শাপলাগুলো কাটতে হবে, সময় লাগবে অনেকটা। সঙ্গে আবার এই চিংড়ি মাছ সব এখন কাটবো, সময় লাগবে। তারপর রান্না বান্নার দিকে যেতে হবে। চোখে পোকা পড়ে না, গাড়ি একেবারে ঢুকিয়ে দাও, রাস্তায় রাখতে হবে না। মুনের বাবা এদিকে বাড়ি চলে এসছে, 4টে মাছ নিয়ে 12:30 পর্যন্ত বসেছিল। এতক্ষণ ঢুকিয়ে দাও, সমস্যা হয়, সরু রাস্তা, গাড়ি যেতে অসুবিধা হয়। রান্না এখনো করে পারিনি, ওই জন্য সকালবেলা দুটো খেয়ে থাকলে আর অসুবিধা হয় না। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, শাপলাও কাটা হয়ে গেছে। আর এই চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছি, তার মধ্যে মুনের বাবা বাড়ি চলে এলো। রান্নাটা চাপিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা হচ্ছে, রূপচাঁদ মাছ একদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে শাপলাটা রান্না করব। রসুন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন সব দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা একটু ভেজে নিয়ে শাপলাগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার শাপলাগুলো দিয়ে দেবো। শাপলার মধ্যে আমি কিন্তু জল দেবো না, এইভাবে শাপলার জলেই রান্নাটা হবে। ঢাকা দিয়ে রাখবো। মাছটা ভেজে তুলে নিয়েছি, আর কলার তরকারিটাও চাপিয়ে দিয়েছি। এই যে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ, আদা, টমেটো, 5 ফোড়ন সব রকমের মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো দিয়ে দেবো, পেঁপে, আলু, কলা। না গো, না ধনে পাতা কিসে দেবো?
এদিকে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর সবজিটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। মনের বাবা বলছে ধনে পাতা দিলে তরকারি ভালো লাগে, আজকে আর মনে নেই ধনে পাতা আনতে। আর শাপলাটা কিন্তু খুব সুন্দর কমে এসেছে। আমি কিন্তু জল ছাড়াই রান্নাটা করছি, গ্যাস কমিয়ে রেখে। আর সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। বহুত দিন পর শাপলা খাবো। সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। আজকে যে পরিমাণে গরম দিয়েছে, তো এরকম পাতলা ঝোল খুব ভালো লাগবে আজকে। স্বাস্থ্যকর একটা রেসিপি, গাছের কলা, গাছের পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর এদিকে শাপলাটাও হওয়ার পথে নামিয়ে নেব। ঝোলের তরকারিটা ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা কমে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বিপদে রান্না বান্না সেরে নিলাম। শাপলা চিংড়ি মাছ আর এদিকে রূপচাঁদ মাছ, কলা, আলু, পেঁপে দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি। দুটোই স্বাস্থ্যকর রেসিপি। শাপলাও খুব ভালো একটা সবজি। দারুণ দারুণ। তো অনেকটাই আজকে গরম দিয়েছে। আর মনের বাবা তো এসে পাকার তলায় বসে আছে, গা জ্বালা করছিল। আজকে প্রচণ্ড গরম। এখন খাওয়ারও কারোর মুড নেই। তো এখন টাইম হয়ে গেছে 1:30। 2টোর দিকে খাবো স্নান ধান সেরে। তারপর খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে আবার মনকে নিয়ে আসতে যাব। আজকে মনের ভ্যাকসিন আছে। আমি বলেছিলাম আগের পর্বেতে যে মনের বিড়ালে আঁচড়ে দিয়েছে। আঁচড় দিয়েছে একদম চামড়ার ওপর থেকে, তবুও রিস্ক নেওয়া যায় না এসব বিষয়ে। খুবই সাংঘাতিক একটা জিনিস বিড়াল কুকুরের আঁচড়। তো এখন প্রথমটা তো হয়ে গেছে ভ্যাকসিন, তার 3 দিন পর আবার দ্বিতীয়টা হওয়ার কথা ছিল। তা সেটা আজকে ডেট পড়েছে, তো নিয়ে যাব। আর অনেকটাই চাপ আছে আজকে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।